আমি একটা ক্লাস 3 মেয়েকে পড়াতাম, খুব ডামেজ ছিল, ফাঁকিবাজি করতো, কিন্তু আমি পড়ানোর পর দেখা গেছে ওর এক সাবজেক্ট রেজাল্ট এত ভালো হইতেছে, বাংলা ইংরেজি প্রতিটা সাবজেক্টে তার মার্ক 90-এর উপরে, যেখানে সে প্রতিটা সাবজেক্ট ফেল করতো। এখন আমি তো জানি শালা অঙ্ক পরীক্ষা আইরা বুঝবো যে আমার কেন মতো, এখন আমি মন খারাপ করে হাঁটতেছি বন্ধুদের সাথে, কিন্তু তোমার মন খারাপ করে, আমি আমার নতুন ছাত্রী ক্লাস 3-তে পড়ে, সে খুব ডামিস ছিল কিন্তু প্রতিটা সাবজেক্টে ভালো করতেছে, কিন্তু আমার মান সম্মান সব যাবে, কারণ অঙ্ক পরীক্ষা এত করি নিয়েছে, আমি পারতেছি না কেমনে। তোমার মন খারাপ করার কোনো কারণ নাই, ওই স্কুল কর্তৃপক্ষ অঙ্ক খাতাটা দেখা দায়িত্ব আমারে দিছে, হয় না সময় লোড করে গেলে যে দেয়, আমি তো দেখো ও কাটতে গেলে পরদিন খাতাটা এনে আমাকে দিছে, এবং মাশাআল্লাহ আমার হাতের লেখা এত খারাপ ছিল, তুমি লিখে দাও। এখন আমি লিখে দিছি, আমার হাতের লেখা কতটা খারাপ হইলে মূল টিচার বুঝতেই পারে না কোনটা ছাত্রীর লেখার কোনটা টিচার, এবং 33 পাইছে সে লেখার পর, হ্যাঁ 33 পাইছি। এখন মজার ব্যাপার, আমি তো টেনশনে পরদিন প্রাইভেট পড়তে গেছি, কারণ পরদিন তো গার্ডিয়ানে যদি ধরে 33 লেখা তো ধরতে পারবে, আর 33 পাইছে, কারণ সব সাবজেক্ট 90-এর উপরে। এটা এখন পরে মজার ব্যাপার হচ্ছে কি, ছাত্রীর ভাই বলতেছে যে অঙ্ক খাতাটা যিনি কাটছে দারুণ খাতা কাটছে, সলিড মার্কিং, ভাইও ধরতে পারবে আমার হাতের লেখা। এরকম একটা কৌতুক ছিল আমাদের না।